صل على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله আয়োজিত আজকের এই ঝিনাইগাতি ঐতিহাসিক জশ্ন জুলুস ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে উপস্থিত সম্মানিত আমাদের নেতৃবর্গ এবং আশিক রাসূল ভাইয়েরা সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, ভূমিকা আমি নেব না, এদিক সেদিক কোনো আলোচনা করব না। কোরআন এবং সুন্নাহ থেকে আমি আপনাদের সামনে শুধু কয়েকটি দলিল তুলে ধরব, আপনারা নিজেরা সেটা বিচার করে বলবেন ঈদে মিলাদুন নবী আমাদের ইসলামে আছে না নাই। সম্মানিত হাজিরিন, আমি বর্ণনা করছি পবিত্র কালামুল্লাহ শরীফের 14টি সূরার মধ্য থেকে অন্যতম একটি সূরা সূরা ইউনূসের 58 নম্বর আয়াত। আমার আল্লাহ বলতেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। হে দুনিয়াবাসী শোনো, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে যেই নিয়ামত এবং অনুগ্রহ এসেছে, যেই রহমত তোমরা পেয়েছো, সেটা নিয়ে তোমরা আল্লাহর দরবারে খুশি হয়ে যাও। আল্লাহকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ আপনি নিজে ব্যাখ্যা করে দেন, এটা কোন রহমতের কথা বলেছেন? আমার আল্লাহ বলতেছেন, বান্দারে তুমি বুঝি বুঝতে পারলা না? সূরা ফাতিহায় পড়লা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি রব, আসমানের রব, জমিনের রব, পৃথিবীর রব, কুল কায়নাতের রব। আমি আল্লাহ যে কোরআনে বলেছিলাম, আমি আল্লাহ যেখানে রব, আমার নবী সেই জায়গার জন্য রহমত। সুবহানাল্লাহ। আমি আল্লাহ রব্বুল আলামিন, আমার নবী রাহমাতাল লিল আলামিন। তাহলে আমি বলেছি, আমি নিজে বলে গেলাম, যেই নিয়ামত পেলে খুশি হবে, যেই রহমত পেলে খুশি হবে, সবচেয়ে বড় রহমত আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলতেছেন, নবী যেদিন এসেছেন সেদিন খুশি হয়ে যাও। খুশি হলে কি লাভ হবে? আল্লাহ বললেন, ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। বান্দারে, নবীর আগমনে খুশি হলে তুমি যত আমল করো, যত ইবাদত করো, সমস্ত ইবাদত করলে যেই পরিমাণ নেকি হবে, উলামায়ে কেরাম আছেন, খায়রুন বলা হয় ইসমে তাফজিল, যেটা হলো লেটেস্ট, অর্থাৎ সর্বোচ্চ উন্নত, অর্থাৎ যত কিছু আপনি করেন সর্বশ্রেষ্ঠ হলো রাসূলুল্লাহর জন্য খুশি হও। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এটা মুখে বললে তো আপনারা মানবেন না। আপনারা বলবেন, হুজুর মিলাদুন নবীতে খুশি হলে এখানে কি লাভ আছে, কি প্রতিদান আছে? আমি আপনাদের কোরআন এবং হাদিস থেকে তুলে ধরছি। সম্মানিত হাজিরিন, আপনারা আমার হাতে যে কিতাবটা দেখতে পাচ্ছেন, কিতাবটার নাম হলো ফতহুল বারী। এটা এক নয়, দুই নয়, কয়েকটা খণ্ডে রচিত। এটা 9 নাম্বার খণ্ড। কুরআন শরীফের পরে যত হাদিসের কিতাব আছে, সমস্ত হাদিসের কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব হলো বুখারী শরীফ। বুখারী শরীফের সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যা যেটা, সেটা হলো ফতহুল বারী। ফতহুল বারীর মধ্যে বুখারী শরীফের হাদিসও আছে, এটার ব্যাখ্যাও আছে। আমি আপনাদের সামনে হাদিসও পড়ছি, ব্যাখ্যা সহ পড়ছি। বুখারী শরীফের হাদিস, হাদিস নাম্বার 5101। হাদিসে বর্ণনা করা হচ্ছে, কানা আবু লাহাবিন আতাকাহা ফাআরাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম্মা মাতা আবু লাহাবিন উরিয়াহু বাদু আহলিহি বিশাররি হিলাতিন ফাকালা লাহু মাযা লাকিতা। হাদিসে বর্ণিত হচ্ছে, আবু লাহাব নামে রাসূলের একজন চাচা ছিল। দুনিয়া থেকে মারা যাওয়ার পরে রাসূলুল্লাহর বিরোধিতা সারা জীবন করেছেন। মৃত্যুর পরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে স্বপ্ন দেখলেন, বললেন, আবু লাহাব রে, মাযা লাকিদা, তুমি কি দেখেছো? মৃত্যুর পরে রাসূলুল্লাহর বিরোধিতা করলা, মারা গেলা, এখন তোমার সাথে আল্লাহ কি আমল করেছে? আবু লাহাব বলে, আমি আল্লাহ আমাকে জাহান্নামের সর্বনিম্ন স্তরে আমাকে জাহান্নামী বানিয়েছে চিরস্থায়ী। কিন্তু দুনিয়াবাসী শোনো, কিন্তু সপ্তাহে একটা দিন আছে, যেই দিন আমার শাহাদাত আঙ্গুলে একটু পানি আসে, সেটা যদি আমি পান করি, আল্লাহ পাক একদিনের জন্য জাহান্নামের আগুন মাফ করে। আবু লাহাবকে বললাম, আবু লাহাব রে, একদিনের জন্য ক্ষমা পাও, এই দিনটা কবে? আবু লাহাব বলতেছে, ইখাফিফু আন্নি কুল্লা ইয়াউমিন ইসনাইন। প্রত্যেক সোমবারের দিন আমি আবু লাহাবের জাহান্নামের আগুন মাফ করে। জিজ্ঞাসা করলাম, আল্লাহ, ও আবু লাহাব রে, তোমার এতদিন থাকতে শনি রবি মঙ্গল বুধ বৃহস্পতিবার শুক্র এতগুলো থাকতে সোমবারের দিন কেন মাফ করে? আবু লাহাব বলে, একটা আমল করেছিলাম। কি আমল করেছিলাম? আবু লাহাব বলতেছে, আমলটা হলো, আমি আমার রাসূল যেদিন দুনিয়াতে আগমন করলেন, আমার বাড়ি সোয়াইবা ছিল। আমার বাড়ি সোয়াইবা বললেন, আবু লাহাব, তোমার একটা ভাতিজা হয়েছে,
নামকার মোহাম্মদ, আমি খুশি হয়ে গেলাম, হাতের ইশারায় বললাম আমি তোমাকে আজাদ করে দিলাম। সেই দিন নবীর জন্য খুশি হওয়ার কারণে যালিকা আন্নান নবিয়া উলিদা ফি ইয়াউমিল ইসনাইন, আমার নবী যেহেতু সোমবারে এসেছেন, আমি যেহেতু ওই দিন খুশি হয়েছিলাম, ওই দিন খুশি হওয়ার কারণে আমার আল্লাহ আমাকে নবীর জন্য খুশি হওয়ার কারণে সোমবারে জাহান্নামে রাখলেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই হাদিসের ব্যাখ্যায় বুখারী শরীফের আরেকজন ব্যাখ্যাকার তিনি বর্ণনা করছেন, তিনি হলেন ইমাম আহমদ বিন মুহাম্মদ শিহাবুদ্দিন কাফসালী রহমাতুল্লাহ আলাইহি, যিনি আজ থেকে একদিন দুই দিন নয়, আজ থেকে 950 বছর আগে তিনি কিতাব লিখে গেছেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আল মাওয়াহিবুল লাদুনী এই খণ্ডের প্রথম নাম্বার খণ্ডে মিলাদুন নবীর অধ্যায়ে তিনি এই হাদিস তুলে ধরে বলছেন, আরে দুনিয়াবাসী শোনো, আবু লাহাবের মতো একটা কাফের যে রাসূলুল্লাহর বিরোধিতা করলো, তাকে যদি আল্লাহ পাক কাফের হওয়া সত্ত্বেও একদিন করে জাহান্নামের আগুন মাফ করতে পারে, যদি কোনো ঈমানদার ব্যক্তি রাসূলুল্লাহর জন্য মিলাদুন নবীতে খুশি হয়, আমার আল্লাহ নিজে তাকে জান্নাতুন নাঈম দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। হুশিয়ার শাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার অনেক ভাই বলেন কিতাবে নাকি ঈদে মিলাদুন নবী নাই। আমি বলি ভাই, আপনি কিতাব পড়েন নাই, কিতাব আপনি দেখেন নাই, কিভাবে দেখবেন? 12টা মাসের মধ্যে 2 মাস সবার কালেকশন, 2 মাস চামড়ার কালেকশন, 1 মাস পেপটার কালেকশন, 2 মাস ধান কালেকশন, সময় পান 2 মাস, কিতাব কিনতে আর বন্ধ করতে চলে যায়, কিতাব পড়ার সুযোগ পান না। আজকে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে কিতাব খুলে দেখিয়ে যাচ্ছি, কিতাবের নাম আল হাওয়ালিল ফতোয়া, 2 খণ্ডে রচিত, যিনি লিখেছেন জগৎ বিখ্যাত একজন তাফসীরকার আল্লামা জালালউদ্দিন সুয়ুতী। তিনি এমন একজন আশিক রাসূল ছিলেন, যিনি একবার দুইবার নয় আমার নবীকে 75 বার স্বপ্নে দেখেছেন। সুবহানাল্লাহ। তিনি আল হাওয়ালিল ফতোয়ার প্রথম নাম্বার খণ্ডে 181 নাম্বার পৃষ্ঠায় তিনি বর্ণনা করছেন, তিনি বলছেন আন্না আসলা আমালুল মাউলুদিল্লাযী হুয়া ইতিমাউন নাসি কিরাআতু মা তায়াসসারা মিনাল কুরআনি ওয়া রিওয়ায়াতিল আখবারিল ওয়ারিদাতি ফি মাবদাই আমরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা ওয়াকা ফি মাউলিদিহি মিনাল আয়াতি সুম্মা ইয়ামুদ্দু লাহুম শাবাতুন ইয়াকুলুনাহু ওয়া ইয়ানসুরুনাহু মিন গায়রি জিয়াদাতিন আলা যালিকা ফাহুয়া মিনাল বিদআল হাসানা আল্লাতী সাওয়াবু আলাইহা সাইদুহা মিন লাম্মা ফীহি মিন তা'যীমি কদরিন নবী। একবার চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। কিনে খাইয়ে ফেলেছেন? রাসূলুল্লাহ মহব্বত আছে তো? আত্তাদুল নারে তাকবীর। আল্লাহু আকবার। নারে রিসালা। ইয়া রাসূলুল্লাহ। মিলাদুন নবী। জিন্দাবাদ। নূর নবীর আলো। ঘরে ঘরে জালো। মিলাদুন নবীর আলো। ঘরে ঘরে জালো। আল্লাহর দলিল দিয়ে যাচ্ছি, আপনারা তো সারা জীবন ওয়াহাবীদের কথা শুনেন, একবার দলিলগুলো শুনে দেখেন, সুন্নতের যে পরিমাণ দলিল আছে, হাজার হাজার ওয়াহাবী শুধু কিতাব দিয়ে ঢেকে রাখা কথা। রাসূলুল্লাহর জন্য আলোচনা করা, আমার রাসূলুল্লাহর শানে বক্তৃতা প্রদান করা, সর্বশেষ তবারকের আয়োজন করা, এটা একটা উত্তম কাজ। যে ব্যক্তি এটা করবে, আল্লাহ পাক তাকে অসংখ্য নেকি দান করবে। সুবহানাল্লাহ। আমার আশিক রাসূল ভাইরা, এটা স্পষ্ট হয়ে যায়, ঈদে মিলাদুন নবী এটা রাসূলের জন্য খুশি হওয়া, এটা কুরআন এবং সুন্নাহ থেকে প্রমাণিত। সম্মানিত হাজিরিন, শেষ করি দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু ফজিলত এবং বৈধতা। আমি আজকে আপনাদের দেখাবো
অনেক ভাই বলেন হুজুর ঈদে মিলাদুন বলি ঠিক আছে, কিন্তু ঈদ শব্দটা কোথায় পাইলেন, ঈদ শব্দটা কেন লাগাইলেন? আমি একটা হাদিস আপনাদের সামনে তুলে ধরছি। যে কিতাবটা দেখছেন কুরআন শরীফের পরে দুইটি কিতাব গ্রহণযোগ্য, একটা বুখারী আরেকটা হলো মুসলিম শরীফ। এটা হলো মুসলিম শরীফ। মুসলিম শরীফের প্রথম নাম্বার খণ্ড, হাদিস নাম্বার হচ্ছে 700, হাদিস নাম্বার হচ্ছে 754 নাম্বার হাদিস। এখানে বলা হচ্ছে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রু ইয়াউমিন তালাআত আলাইহি শামসু ইয়াউমুল জুমআতি ফীহি খুলিকা আদম। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেন, দুনিয়াবাসীরে তোমরা শুনে রাখো, পুরা সপ্তাহের মধ্যে যতগুলি দিন আছে সমস্ত দিনের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। সুবহানাল্লাহ বলুন। সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। শুধু এখানেই নয়, আমার রাসূল আরেক হাদিসের মধ্যে জুমার দিনের কথা বলতেছেন, ইয়া মাশারাল মুসলিমিন আন্না হাযা ইয়াউমিন জাআলাহুল্লাহু ঈদাল লিল মুসলিমিন। হে দুনিয়াবাসী শোনো, জুমার দিন এমন একটা দিন যেই দিনকে আল্লাহ পাক মুসলমানের জন্য ঈদের দিন বানিয়েছেন। সুবহানাল্লাহ। এবার প্রশ্ন করলাম, আল্লাহ আপনি জুমার দিনকে সর্বশ্রেষ্ঠ দিন বানালেন, জুমার দিনকে ঈদের দিন বানালেন, প্রত্যেকটা জুমাকে আপনি ঈদের দিন বললেন, ও আল্লাহ আপনি জুমার দিনকে কেন ঈদের দিন বললেন? আল্লাহ বলতেছেন একটা মাত্র কারণ, সেটা হলো ফীহি খুলিকা আদম। জুমার দিনকে ঈদের দিন বানানোর একটা কারণ, সেটা হলো আমি আল্লাহ জুমার দিন আদমকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আদমকে সৃষ্টি করার কারণে জুমার দিন ঈদের দিন। ও দুনিয়াবাসী শোনো, তোমরা কি জানো নাই আদম নবী কার উসিলায় দোয়া করেছে? তোমরা কি জানো নাই আদমের ভিতরে থাকা নূরে মুহাম্মদকে ফেরেশতারা সিজদা করেছে? তোমরা কি শোনো নাই সমস্ত নবীরা আমার নবীর মাধ্যমে নবুয়ত পেয়েছে, সমস্ত সৃষ্টিগুলো আমার নবীর মাধ্যমে অস্তিত্বে এসেছে। সুতরাং আদম নবীর জন্ম যদি ঈদের দিন হয়, আমার রাসূলুল্লাহর জন্মদিন সর্বশ্রেষ্ঠ ঈদের দিন। সুবহানাল্লাহ। এতে কোনো সন্দেহ থাকতে পারে? অনেক ভাই বলেন সন্দেহ আছে। আমি বলি আপনাদের সন্দেহ কিয়ামত পর্যন্ত থাকবে। কারণ আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে পরিণত হচ্ছে, আরে দুনিয়ার মধ্যে দুইটা দল আছে। এক নাম্বার দল আছে যারা রাসূলুল্লাহর জন্য খুশি হয়, আরেকটা দল আছে রাসূলুল্লাহর জন্য তারা অখুশি হয়, নারাজ হয়। একটা দল কি আমার আল্লাহ খুশি হয়, জান্নাত সাজাইছে, আমার আল্লাহ জাহান্নামের দরজা বন্ধ করছে, আসমান জমিন সাজাইছে, ফুল কায়নাত সাজিয়েছে, আল্লাহ খুশি হয়েছেন, ফেরেশতারা খুশি হয়েছেন, নবী ওলি সবাই খুশি হয়েছেন, সৃষ্টিগুলো খুশি হয়েছেন। আরেকটা দল আছে তারা মিলাদুন নবীতে খুশি হয় নাই, সেটা হলো শয়তান। সুতরাং বুঝা গেল যারা মিলাদুন নবীতে খুশি, ঈদের মিলাদুন নবীতে খুশি, তারা আল্লাহর দল, ফেরেশতাদের দল। আর যারা নামাজ তারা স্পষ্ট শয়তানের দল। আমি আরো দেখাই, আমার ভাইয়েরা বলেন একটু 2 মিনিট সময় নেই। আমার ভাইয়েরা বলেন হুজুর মিলাদুন নবী পালন কোন সাহাবা করেছেন, মিলাদুন নবী পালন রাসূল কি করেছেন? আমি যদি হাদিস দেখাই আপনি কি মানবেন? বলবো আমি তো মানবো, দেখান। যখন দেখাবো তখন বলবে হুজুর হাদিসটা তো আবু লাহাব। হাদিসটা কার? আবু লাহাবের নাম থাকলে যদি হাদিস না মানা যায়, কুরআন শরীফে আবু লাহাবের নামে সূরা পড়লে ওই সূরা পড়লে নামাজ হবে? হবে না। কথা বুঝলেন আপনারা? আবু লাহাবের নাম আছে, যদি এটা হাদিস না মানা যায় তাহলে আবু লাহাবের নামে সূরা, সেটা দিয়ে নামাজ পড়া যাবে না। ভাই মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 1162, হাদিস শরীফের বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন সাওমিল ইসলাইম ফাকালা ফীহি উলিদতু। আমার রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সোমবারে রোজা রাখলে কি করা যাবে, সোমবারে রোজা রাখলে কি লাভ হবে? আমার রাসূল বললেন, সাহাবারে তোমরা সোমবারের দিন রোজা রাখবা। জিজ্ঞাসা করলাম, নবী এতদিন থাকতে সোমবারের দিন কেন রোজা রাখবো? আমার রাসূল বলেন, ফীহি উলিদতু, কারণ আমি নবী সোমবারে জন্মগ্রহণ করেছি। সুবহানাল্লাহ। নবী নিজে বলছেন আমার জন্মদিনে সোমবারে রোজা রাখো। সাহাবাদেরকে বললাম আপনারা কি পালন করেছেন? সাহাবারা বলেন, বান্দারে মিশকাত শরীফ খুলে দেয়, আবু দাউদ শরীফ খুলে দেয়, নাসাই খুলে দেয়, মুসলিম শরীফ খুলে দেয়। তোরা তো বছরে করস একবার, আমরা প্রত্যেক সোমবারে সপ্তাহে করেছি। সুতরাং মিলাদুন নবী আছে। শেষ করে দিচ্ছি, আমার অনেক ভাই জুলুসের বিরোধিতা করে, বলে জুলুস আমার কই
পাইলেন। এটা কি কোরআন সুন্নায় আছে? ভাই কোরআন সুন্নায় আছে, কিন্তু আপনাদের চোখের ওপর চশমা, এটা পাওয়ার নাই, কালো চশমা লাগানো। ভাই দেখেন, আমার নবী যেদিন দুনিয়াতে আসলে সহজ বাংলা কথা তারাও বয়ান করবে। কি বলবে? জান্নাত থেকে আল্লাহ পাক রহমতের ফেরেশতা, আসমান থেকে আল্লাহ পাক রহমতের ফেরেশতা মা আমেনার ঘর পর্যন্ত সুন্দর ফুলের তুলা দিয়ে মা আমেনার ঘরে পাঠিয়েছে। আপনি বলবেন এটা আছে কিনা? বলবে আছে। তাহলে এই যে মা আমেনার ঘরে আসমান থেকে জান্নাত থেকে লাইন করে ফেরেশতারা এসেছে, এটাকেই ভাষিত করে চোখে দিল। পড়ালেখা নাই, কি করবে? ফার্সিও বোঝে না, আরবিও বোঝে না, ইংরেজিও বোঝে না। বাংলায় জন্মদিন ঠিক আছে, আরবিতে বার্থডে ঠিক আছে, ইংরেজিতে বার্থডে ঠিক আছে, আর আরবিতে বলা হয় মিলাদুন নবী। সম্মানিত হাজির, আমি শেষ করে দিচ্ছি, আর কোনো কথা বলবো না। সর্বশেষ একটা কথা আমি আপনাদের জানাই দিই। হাজিরিন, আপনারা মনে করেছেন তারা জুলুসের বিরোধিতা করে? না না না, তারা মূলত জুলুসের বিরোধিতা করে না। আমরা যেমন জুলুস করি তারাও জুলুস করে। দলিল, আজ থেকে 1400 বছর আগে কারবালার ময়দানে টাকা আর ইমাম হুসাইনের দেহ থেকে শের মুবারক আলাদা করে বল্লমের মাথায় রেখে ওই কারবালা থেকে কুফা পর্যন্ত এজিটার দরবারে জুলুস করে তারা গিয়েছে। ঠিক কিনা? তারা জুলুস করছে কি করে নাই? জোরে বলেন, করেছে কি করে নাই? করেছে এজিদের জন্য। কার জন্য? জোরে বলেন, কার জন্য? আমরা জুলুস করি কার জন্য? রাসূলুল্লাহ। তাহলে জুলুস সবাই করে, কেউ করে রাসূলুল্লাহর, কেউ করে এজিদের। আপনারা বলেন, আপনারা কি এজিদের জুলুস করবেন নাকি রাসূলুল্লাহ করবেন? হুজুর, ওটা কারবালার ঘটনা, এখন কেন বলেন? ওই পেতাত্তারা এখন পর্যন্ত আছে। আপনারা দেখেন নাই পহেলা বৈশাখে বড় বড় মূর্তির মাথা নিয়ে, পেঁচার মাথা নিয়ে বড় বড় হুজুররা জুলুস করছে কি করে না? বাংলাদেশের সুবাদাররা হাসিদের দিকে জুলুস। আরে ওই কারবালায় যেমন এজিদের পক্ষে জুলুস করেছো, এখানে পহেলা বৈশাখের করো। আমরা তখন নবীর জন্য করেছি, এখনো